বন্ধুরা, আজ আবার সজনে ডাঁটার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকে যে রেসিপিটা বানাবো সেটা আমাদের বাড়ির সবার খুব পছন্দের একটা রেসিপি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কি বানাতে যাচ্ছি। একদম ঠিক ধরেছো, আজকে বানাচ্ছি সজনে ডাঁটার পোস্ত। একটা অত্যন্ত ট্রেডিশনাল রান্না, অনেকের বাড়িতে হয় এবং প্রায় সবাই তোমরা বানাতে জানো, কিন্তু তাও আমি দেখাচ্ছি আমাদের বাড়িতে কেমনভাবে রান্না হয়। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখা যাক। বন্ধুরা, এখানে আমি 4-5টা ডাঁটা নিয়ে নিয়েছি। তো ডাঁটাগুলো একটু কচি নেওয়ার চেষ্টা করো, মানে বেশি মোটা মোটা ডাঁটা নিও না, তাহলে কিন্তু ভাল লাগবে না। তো আমিও চেষ্টা করেছি যতটা কাঁচা মানে কচি পাওয়া যায় ঠিক ততটা ডাঁটা নেওয়ার। এবার ডাঁটাগুলোকে কেটে নেব, লম্বা ছোট যতটা তোমাদের ইচ্ছে সেটা করে নিতে পারো। তো আমি একটা মিডিয়াম সাইজে কেটে নিচ্ছি, আর বটি দিয়েও কেটে নিতে পারো, ছুরি দিয়েও কেটে নিতে পারো। শুধু চেষ্টা করো যে প্রত্যেকটা ডাঁটার মাপ যেন আন্দাজে একটা সমান সমানভাবে হয়, আর ডাঁটাগুলোকে খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিও। তো দেখো এইভাবে লম্বা লম্বা করে আমি ডাঁটাগুলোকে কেটে নিলাম। এবার নিচ্ছি একটা আলু। খুব বড় আলু নিও না, যতটা ডাঁটা নিয়েছো সেরকম পরিমাণ বুঝে আলু নিও। আর আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নেব। যেহেতু ডাঁটাগুলো লম্বা লম্বা, তো সেই জন্য সামঞ্জস্য রাখার জন্য আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে একটু মোটা মোটা রেখো। তো দেখো এই হলো সমস্ত জিনিস। আর সঙ্গে নিয়েছি পোস্ত, খানিকটা পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম। এটাকে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দরভাবে বেটে নেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা এমনিও নিয়েছি। তো এখন একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। আর রান্নাটা তো অবশ্যই সর্ষের তেলে হবে, কারণ ট্রেডিশনাল রান্না সবসময় সর্ষের তেলেই ভালো লাগে। তো তেলটা গরম হলে আমি এখানে খানিকটা কালো জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এগুলোকে ওই 40 সেকেন্ডের মতো ভেজে নেব। আর তারপর সুন্দর সুগন্ধ বেরোলে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। ব্যাস, আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ওই 2 মিনিটের মতো ভেজে নেব। আলুগুলোকে মোটা রাখার কারণটা কি বলতো, যেহেতু আমরা ডাঁটাগুলো নিয়েছি, তো আলু যদি বেশি পাতলা করি তাহলে দেখা গেল যে আলু একদম গলে গেল, ডাঁটা সেখানে সেদ্ধ হচ্ছে না। তো সেক্ষেত্রে সামঞ্জস্যটা রাখার জন্য এখানে আলুগুলো একটু একটু মোটা মোটা করে নিয়েছি। তো 2 মিনিট আলুগুলো ভেজে রাখার পর কেটে রাখা ডাঁটাগুলোকেও আমি দিয়ে দিলাম। আর ডাঁটাগুলো কাটার পরেও কিন্তু আরেকবার ভালো করে ধুয়ে নিয়েছি। তো ডাঁটাগুলোকে দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। সঙ্গে একটুখানি নুন দিচ্ছি আর একটুখানি হলুদ দিচ্ছি। হলুদটা অপশনাল, চাইলে তোমরা অ্যাভয়েডও করে দিতে পারো। তবে কি বলতো, আমাদের বাড়িতে একটুখানি পোস্ততে হলুদ দেওয়া হয়, নাহলে একদম সাদা সাদা দেখতে লাগে, তো সেটা খুব একটা ভালো লাগে না। তো সেই জন্যই হলুদ দিই। তোমরা যদি সাদা সাদা খেতে পারো পোস্ত, তো সেক্ষেত্রে সাদা মানে হলুদ নাও দিলে কোনো অসুবিধা নেই। তো দেখো আমি 1 মিনিটের কাছাকাছি এই ডাঁটাগুলোকে ভাজবো। আর এর থেকে বেশি কিন্তু ডাঁটাগুলোকে ভেজো না, তাহলে কিন্তু ডাঁটাগুলোর মধ্যে একটা রাবারি স্ট্রাকচার এসে যাবে, খেতে কিন্তু তখন একদমই ভালো লাগবে না। তো এরপর আমি যেটা করব, যে বেটে রাখা পোস্তটা ছিল তার অর্ধেকটা পোস্ত আর বেশি পরিমাণ খানিকটা জল মিশিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দেব। আর আমি পোস্তটা এখানে 2 ভাগে ব্যবহার করব। এতে কি হবে বলো তো, রান্নার যে স্বাদ বা গন্ধ, পোস্তর যে একটা আলাদা গন্ধ থাকে, সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো অর্ধেকটা পরিমাণ আমি পোস্ত দিলাম, তার সঙ্গে খানিকটা জল মিশিয়ে দিয়েছি এবং ওই মিক্সি ধোয়া জল এইসব খানিকটা দিয়ে দিয়েছি। তো খুব বেশি পরিমাণ জলের কিন্তু দরকার নেই, বেশি ঝোল ঝোল তো পোস্ত হয় না। মোটামুটিভাবে ওই আলু আর ডাঁটা সেদ্ধ হতে যতটা লাগবে জল ততটাই দিও। তারপর এটা ঢাকা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট লাগবে রান্না হতে। 4 থেকে 5 মিনিট পরে দেখো আমাদের ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এরপর কি করব বলো তো, যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম, ওই কাঁচা লঙ্কাগুলো আমি গোটা কয়েক চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। এতে একটা খুব সুন্দর গন্ধ আসবে। এরপর যে বাকি পোস্তটা আমি রেখেছিলাম আলাদা করে, সেই পোস্তটা দিয়ে দেব। আর তার সঙ্গে যেটা দেব খানিকটা সর্ষের তেল। তো এই পোস্ততে কাঁচা সর্ষের তেল যোগ করলে তার একটা আলাদাই সুগন্ধ পাওয়া যায়, সেটা তোমরা সবাই জানো, আমি জানি। তো এরপর কি করব, সমস্ত ব্যাপারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপর 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের পোস্ত রেডি। তো আমি এখানে খুব বেশি এটাকে আর শুকনো করছি না, কারণ পরে আরও কিন্তু তোমার পোস্তটা টেনে আসবে। তো ফাইনালি দেখো আমাদের সজনে ডাঁটা আলু দিয়ে খুব সুন্দর পোস্ত রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আর এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও বন্ধুরা। আশা করি ভিডিওটা ভালো লাগলো। সেই সঙ্গে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের বাড়িতে কেমনভাবে এই পোস্তটা রাঁধা হয়। চলো আজকের মতো টাটা। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো। বাই বাই।